যুবকেরা রে, তোমাদের জন্য নবী একটা সুন্দর খবর দিয়েছে। যুবক, কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের নিচে জায়গা দেবে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ থাকবে, একটা দল থাকবে পৃথিবীর যুবকের দল। প্রশ্ন করতে পারো বলে, হুজুর গো, যুবকরা কেন থাকবে? যৌবন কালটা হলো রং তামাশার সময়, নাচানাচির সময়, ও বন্ধু দুষ্টামি ফাইজলামের সময়। কিন্তু নবী বলে দিয়েছেন বন্ধু, যে যুবকটা যৌবন কালে রং তামাশা করেনি, পৃথিবীর সময় পৃথিবীর কাজ করেছে, আল্লাহর গোলামি করেছে, আলেমুল আমাদের সাথে সম্পর্ক রেখে কোরআন হাদিসের বিধানগুলো শুনে বাস্তব জীবনে বাস্তবায়ন করে যৌবন কাল থেকে সে বৃদ্ধ পর্যন্ত পৌঁছে গেল, ওই যুবকদের জন্য আল্লাহর আরশের নিচে একটা জায়গা থাকবে। কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে সূর্যটা বান্দার সরাসরি তোমার হাতের উপর, মাথার উপর থাকবে বন্ধু। সূর্যটা পৃথিবী থেকে 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। অনেক আবরণ ভেদ করে বন্ধু পৃথিবীর দিকে ছুটে আসে, সইতে পারি না। কাল কিয়ামতের দিন বন্ধু মাথার উপর থাকবে ডাইরেক্ট সূর্য, তাপে ঘামে পুরো শরীর বন্ধু ডুবে যাবে। বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালিয়ে যেতেও পারবা না। তবে এখানে যে যুবকগুলো বসেছো তোমরা, যুবকদের জন্য একটা গুড নিউজ। সেই নিউজটা হলো বন্ধু, এই যে এখন আমরা আমাদের উপর আসমান দেখি না, কিয়ামতের দিন কিন্তু আসমান থাকবে না, ভেঙ্গে চড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বন্ধু। সূরা ইনফিতরের মধ্যে 30 পারায় আল্লাহ এই ওয়াজ করেছেন। এই আসমান জমিন চন্দ্র সূর্য সাগর নদী নিয়ে বন্ধু ওয়াজ করেছেন। বন্ধু যুবক যারা উপস্থিত হয়েছো, আগামী কালকেও তোমরা এই হাদিস শরীফ থেকে উৎসাহিত হবে যদি বিবেকবান হও। আর যদি বিবেকবান হও, আমার ওয়াজ শোনা আর না শোনার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। ঠিক কিনা বলে? যুবকেরা রে, তোমাদের জন্য নবী একটা সুন্দর খবর দিয়েছে। যুবক, কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের নিচে জায়গা দেবে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ থাকবে, একটা দল থাকবে পৃথিবীর যুবকের দল। প্রশ্ন করতে পারো বলে, হুজুর গো, যুবকরা কেন থাকবে? যৌবন কালটা হলো রং তামাশার সময়, নাচানাচির সময়, ও বন্ধু দুষ্টামি ফাইজলামের সময়। কিন্তু নবী বলে দিয়েছেন বন্ধু, যে যুবকটা যৌবন কালে রং তামাশা করেনি, পৃথিবীর সময় পৃথিবীর কাজ করেছে, আল্লাহর গোলামি করেছে, আলেমুল আমাদের সাথে সম্পর্ক রেখে কোরআন হাদিসের বিধানগুলো শুনে বাস্তব জীবনে বাস্তবায়ন করে যৌবন কাল থেকে সে বৃদ্ধ পর্যন্ত পৌঁছে গেল, ওই যুবকদের জন্য আল্লাহর আরশের নিচে একটা জায়গা থাকবে। এখানে আমার দাড়ি পাকা মুরব্বী বাবা গো, আমি আপনাদেরকে বলে দিতে চাই, একদিকে আল্লাহ ওয়াজ করতেছেন কি তোমরা আমাকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো, কি ওয়াবতাগু ইলাইহিল উসিলা। আল্লাহ উসিলাটা কি? আল্লাহ বলেছেন কোনু মা'আস সাদিকিন, ট্রুথফুল মেন, সত্যবাদী লোক। এই সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে মাঝারি, তাফসিরে কদরের মধ্যে এসেছে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের কথা বলা হয়েছে। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জাহান্নামীদেরকে সংক্ষিপ্ত আকারে, টপিকস আকারে, কারণ ওয়াজ বোঝার জন্য শিকার জন্য বেশি লাগে না, 2-1টাই যথেষ্ট। বন্ধুরে আমার, যদি জান্নাতি মুমিন, যদি মুত্তাকি হয়ে কবরে যাও, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খাবার বরাদ্দ রেখেছেন। এই খাবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পাঠিয়ে দিবেন। ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। এই মুমিন বান্দার আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার রিসিভ করবে। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে নেগেটিভ পজিটিভ বুঝছেন কিনা? বন্ধুরে আমার, আপনাকে আমাকে প্রথমত ইমানদার হতে হবে। কি হতে হবে? আর জোরে। আপনাদের সামনে কিন্তু মাঝে মাঝে গ্যাপ জায়গা আছে, আমি কিন্তু এখান থেকে দেখতে পাই। আমি আপনাদেরকে বলছিলাম যে সামনে আসেন, দেখছেন আমার ভাইয়েরা এসে দাঁড়িয়ে আছে, ওনাদেরকে কি বসতে দিতে হবে না? পিছনে ওনারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, আপনারা সবাই আসেন না সামনের দিকে। আরে ভাই, কি আশ্চর্য কথা, আসেন সামনের দিকে আসেন।
এখন কি এত বেশি গরম লাগে? পরিবেশটা অত্যন্ত চমৎকার, শীতও নাই গরমও নাই, ঠিক না? কথা বলবেন না, কথা বলবেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মতের নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া সালাম জানাবো কদম সইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে দিও গো দেখা দয়া করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোসল করাইয়া কাফন পরাইয়া যখন রাখিবে কবরে শোয়াইয়া লইও গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। নবীর কথা বললে আপনাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে? নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ বলেন না। আমার এই চাচা নুরুল আলম সাহেবের শিল্পী, আপনারা মনে হয় অনলাইনে আমার আলোচনা শোনেন না? শুনে ওমা কে কে আছে ভাই সোজা করে হাত তোলো তো। আমি তো ভাবছি আমার চাচা ছাড়া এখানে আমার আলোচনা শোনার লোকে একজনও নাই। এই কারণে তো এই জায়গার আওয়াজটা একটু স্ট্রং। আল্লাহ কবুল করেন একা আমিন। আমার চাচার, আমি কিন্তু একজন রাইটার, আমি হাম নাত ইসলামী সঙ্গীত এগুলো নিজে লেখি, নিজে সুর দিয়ে নিজে গাই। আমার চাচার অনেক অনুরোধ যে গজল ওয়াজের ফাঁকে ফাঁকে গজল গাইতে হবে। আপনারা গজল পছন্দ করেন সবাই? গজল গাইবো আরে জোরে। রোজা যে আরতে তোমরা কে যাও মদিনা, আমার সালাম খানি পৌঁছে দিও নবীজির রোজায়। বলেন রোজা যে আরতে তোমরা কে যাও মদিনা, আমার সালাম খানি পৌঁছে দিও নবীজির রোজায়। আহারে দরিয়ার ঢেউ মোর সালাম খানি নিল না রে কেউ, তুই নিয়ে যা মোর সালাম খানি নবীজির রোজায়। আমার সালাম খানি দিও নবীজির রোজায়। ওরে বাতাস তো বাই কেউ নিল না মোর সালাম খানি রে, তুই ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
আস্তে আস্তে করে আমি আরো গভীরের দিকে যাব, আপনারা যদি আমার সঙ্গে থাকতে চান। সবাই এই যে দুরুদ পড়লাম, আপনারা তো দুরুদ পড়তে অনেকেই অনিচ্ছুক মনে করতেছেন, হুজুরের নতুন ভাষায় দুরুদ পড়ে। নবীর প্রেমের কোনো দলিল নাই। বন্ধুরে আমার, জুমার দিনে কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া ৮০ বার যদি দরুদ পড়তে পারে রে, ৮০ বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। বন্ধু, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, হাদিস খানা এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে। আমার নবী জানিয়ে দিয়েছেন, কেউ যদি মদিনাওয়ালাকে মহব্বত করে প্রতিদিন ১০০০ বার যদি দরুদ পড়তে পারে রে, তাহলে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বারে বারে বাবে একা বসে নিরালাই রে, পাখি হলে ওরে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বারে বারে বাবে একা বসে নিরালায় রে, পাখি হলে ওরে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কথা শোনো, ওরে যাও কোথায় রে, আমার সালাম খানি পৌঁছে দিও নবীজির রোজায় রে, নবীজির রোজায় রে। জোরে জোরে মারহাবা, আরে আরো জোরে বলেন না মারহাবা, আরো জোরে। আওয়াজ যত উঁচু হবে শয়তান তত জুড়ে যাবে, আর শয়তান যত জুড়ে যাবে ততই আমরা নিরাপদ। আরো জোরে ঠিক না বলেন? আলহামদুলিল্লাহ। মনু, মনু তুমি হাসতে আছো কিরফিন্নে? এই হাসির কারণ কি? আমি কি হাসির কোনো কথা বললাম এখানে? শোনো, আমি এই জন্য আগেই বলছি, ইসলাম থেকে আমরা এত বেশি দূরে, কোন কথার অর্থ কি, কোন কথার গভীরতা কি, সেটা কিন্তু আমাদের বুঝতে খুবই কষ্ট হয়। নবীর সাথে বেয়াদবি করেছিল ওয়ালিদ বিন মুগীরা। কে? ওয়ালিদ বিন মুগীরা। দলিল কোথায়? কোরআন শরীফের 29 পারা সূরা কালাম। ওয়ালিদ বিন মুগীরা যখন নবীর সাথে বেয়াদবি করলো, আল্লাহ বলে, ওয়ালিদ বিন মুগীরা, তোমার যে জন্মের ঠিক নাই, এটা তো আমি সারা পৃথিবীর কেউ জানে না। এখন তুমি যেহেতু আমার হাবিবের সাথে বেয়াদবি করেছো, কোরআনের মাধ্যমে আমি গোটা পৃথিবীকে জানিয়ে দিলাম ওয়ালিদ বিন মুগীরা জারজ। আল্লাহ কি ওয়াজ করছে? আল্লাহ ওয়ালিদ বিন মুগীরাকে 10টা গালি দিছে। কয়টা? 10টা। এর মধ্যে 10 নম্বরটা হলো উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড, জারজ। আল্লাহ বলেছেন তুল্লিম বাদা যালিকা জানিম, উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। সাবধান হতে হবে, নবীর শান সবার উপরে রাখতে হবে, আল্লাহর পরেই কিন্তু নবীর স্থান। 1,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। কয়জন? 1 জন হলো আদম সফিউল্লাহ, আরেকজন হলো নূহ নাজিউল্লাহ, আরেকজন হলো দাউদ খলিফাতুল্লাহ, আরেকজন হলো মূসা কালিমুল্লাহ, আরেকজন হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আরেকজন হলো ইসমাইল জবিউল্লাহ, আরেকজন হলো ঈসা রুহুল্লাহ, আরেকজন হলো আপনার আমার নবী হাবিবুল্লাহ। বন্ধুরে আমার, এই নবীকে চিনো না, নবীকে চিনতে না পারলে তোমার জীবন সুন্দর হবে না। কারণ হলো এই নবীর নাম বন্ধু তওবা নামের কোটি কোটি গাছের পাতায়, জান্নাতের প্রত্যেকটা রোমে রোমে সেই নবীর নাম, হুর গেলমানের কপালে সিনায় নবীর নাম, ফেরেশতাদের গলায় পন্দ ঝুলানো নবীর নাম, প্রত্যেকটা মুমিন ঈমানদার হয়েছে কলবে লেখে সেই নবীর নাম। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, মুহাম্মদ রাসূলুল্লাহকে বাদ দিলেন, ঈমানদার হবেন?
কেন বোঝেন না নবীর শান? আমি আপনাদেরকে বোঝাচ্ছি। কারণ আমাদের আজকে মূল ওয়াজের হেডলাইন হলো দুইটা। কয়টা? প্রথম হলো আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ও আহলিকুম না। ভাই উনি কথা বলিয়ে দিয়েছেন বন্ধু, ওনার আমার পাগল। এই মানুষটা কিন্তু হাঁটতে পারে না, একটু অসুস্থ টাইপের, ও গাড়িতে ফ্রিলি উঠতে পারে না, কিন্তু ভালোবাসার মানুষকে আনার জন্য ওই যুক্তরাষ্ট্র আমেরিকা থেকে কুমিল্লায় কোথায় এই ভালোবাসার মূল্যায়ন আর একটু ভালোবাসা দিয়ে বন্ধ দেয়া যাবে, অন্য কোনো কিছু দিয়ে বন্ধ দেওয়া সম্ভব নয়। এখানে আমার মা বাবা আত্মীয় স্বজন, মামার বাড়ি বাবার বাড়ির কেউ নেই, শুধু প্রেমের শক্তি ভালোবাসার বন্ধনের কারণে আজকে এখানে এসেছি। আমি আপনাদেরকে বলে দিলাম, যদি কোনো মানুষ হক্কানি কোনো আলেমকে হৃদয় থেকে ভালোবাসে, তাকে লালন করে বাস্তব জীবন বাস্তবায়ন করে, কাল কিয়ামতের দিন ওই ভালোবাসার মানুষের সাথেই তার হাসর হবে। এটা আমার কথা নয়, এটা হাদিস শরীফ থেকে প্রমাণ। ও বন্ধু, ওনাকে দেখে আমার 100% না আসার চিন্তা কত অফার সন্দ্বীপ থেকে, ওই যে মালেক শাহর মাজার আছে না আরেক জায়গায়, কোথায় জানি, ওই যে চট্টগ্রাম না জানি কক্সবাজার দিয়ে যেতে হয় বন্ধু, কত নদীর দ্বীপ বন্ধু যাইনি, এত দূর থেকে যেই মানুষ ভালোবেসে আসতে পেরেছে, আর আমি আমার দেশের একটা অংশে যেতে পারবো না, এটা অবিচার ছাড়া অন্য কিছুই না। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বুঝাই ইমানটা কোথায়। আল্লাহকে মানার নাম ইমান নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেই যেই জায়গাগুলোকে বিশ্বাস করতে হবে, যেই যেই জায়গাকে যেইভাবে আপনি সম্মান করতে হবে, সেই সেই জায়গাগুলোকে না দেখে বিশ্বাস করার নামই হলো ঈমান। যেমন আমরা আল্লাহকে কেউ দেখিনি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি, আমানতু বিল্লাহ, আমরা আল্লাহকে কি দেখছি? ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদেরকে দেখছি, ওয়া কুতুবিহি, কিতাব দেখছি, দেখিনি। এই যে লিখিত কিতাব দেখেছেন, এটা এই যুগে বন্ধু লিখিত হয়েছে, আমার নবীর কাছে এসেছে লিখিত নয়, ওহির মাধ্যমে। নবীর জামানায় কোরআন লিখিত ছিল না, আবু বকরের জামানায় কোরআন লিখিত ছিল না, ওমরের জামানায় কোরআন লিখিত ছিল না, উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে বন্ধু কোরআন লিখিত হয়েছে। তাহলে কিতাবও গায়েব দেখছিনি আমরা কেউ? বন্ধু, আল্লাহকে মানতে হবে, ফেরেশতাদেরকে মানতে হবে, কিতাবের প্রতি বিশ্বাস রাখতে হবে, ও বন্ধু নবী রাসূলের প্রতি বিশ্বাস রাখতে হবে, মৃত্যুর প্রতি বিশ্বাস রাখতে হবে, আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে। আপনার জীবনে কখনো ভালো হবে, কখনো আবার জীবনে দুঃখ আসবে, ঠিক কিনা? আপনি অসুস্থ হয়ে যাবেন, ব্যবসার মধ্যে ভাটা পড়বে, মাঠে ফসল লাগালে ফসল ভালো হবে না, মনে করবেন এটা আপনার উপর গজব নয়, এটা আল্লাহর রহমত বান্দার উপর, এটার বিনিময়ে বড় কিছু নেয়ামত আপনার জন্য বরাদ্দ দিবে। বন্ধুরে আমার, এর মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর পরিস্থিতি বর্তমানে, আমাদের নবীকে অনেকে বর্তমান যুগে নিচু করে খাটো করে কথা বলে, আছে না নাই? কথা বলেন না কেন? নবীকে অনেকেই বলে আমাদের মতো। আপনারা বলেন নবী কি কোনোদিন আমাদের মতো হতে পারে? কি আশ্চর্য ধরনের কথা। আজ থেকে নবীদের 1000 বছর আগে বলেছেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? এখনো পর্যন্ত বন্ধু কেউ হাত তুলতে পারেনি, তুলবে কেমন করে? নবীর মতো কেউ কোনোদিন হতে পারে না, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে প্রমাণ দিয়ে যাব আজকে। ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ, যেটাকে ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট। ইহুদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম, বাংলাতে এটাকে বলা হয় বাইবেল। নাম শুনছেননি? এটার মধ্যে ওরা বক্তব্য দিয়েছে, হি দ্যাট লাভeth নট, যেজন প্রেম করে না, নো উইথ নট গড, সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহ প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নো সে, বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কয়, যদি তোমরা আমাকে ভালোবেসে থাকো, ফলো করতে হবে কাকে? আমার প্রিয় হাবিব, হাবিবুল্লাহকে। কারণ হাদিসে কুদসির মধ্যে এসেছে, লাউলাকা লামা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। তার মানে আমাদের মালিক, আমাদের স্রষ্টা যিনি, ওনার পরিচয় সৃষ্টির কাছে পৌঁছে যান আপনার আমার নবীর মাধ্যমে। এই জন্য আল্লাহ বলেছেন, বন্ধু, ইফ তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবে।
বলে হুজুর আল্লাহ কি ইংরেজিতে ওয়াজ করছেন? আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কি চমৎকার দেখেন, এই জায়গাতে আপনাকে ঈমান রাখতে হবে। ওয়াজব আল্লাহ বলেছেন তোমরা আমাকে রাজি করতে হলে আমার হাবিবের কাছে তোমাদেরকে যেতে হবে। তার মানে আমার হাবিবকে পরিপূর্ণভাবে মানতে হবে, কারণ আমি যা দিয়েছি আমার হাবিবের মাধ্যমে, যা নিচ্ছি আমার হাবিবের মাধ্যমে। কাল কিয়ামতের দিন ফয়সালাও হবে আমার আমার হাবিবের সুপারিশে। ঠিক কিনা বলে? এই দুনিয়াতে মামলা লড়তে হলে কি লাগে? ব্যারিস্টার লাগে কি লাগে না? ম্যাজিস্ট্রেট সাহেব উপরে চেয়ারে বসে থাকবে আর ব্যারিস্টার সাহেব আপনার পক্ষ হয়ে মামলা লড়বে। ঠিক কিনা বলেন? বন্ধু, আল্লাহর কোর্টে আপনার আমার নবী হবে, আপনার আমার ব্যারিস্টার। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে। ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জামিনদার, ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জামিনদার। সেই বাজারের বেচা কিনা রুহানিতে লেনা দেনা, বলেন সেই বাজারের বেচা কিনা আরে রুহানিতে লেনা দেনা। সেই বাজারের বেচা কিনায় রাসূল আমার খরিদ্দার, আল্লাহর বাজারে রাসূল জামিনদার। ঠিক কিনা বলেন? এটা কি মুখ দিয়ে ঠিক বলছেন না অন্তর থেকে বিশ্বাস হয়? বন্ধু, নবী কোনোভাবেই বন্ধু আমাদের মতো হতে পারে না। যারা বলবে নবী আমাদের মতো তাদের ঈমান থাকবে না। আমি আপনাদেরকে ধীরে ধীরে গভীরের দিকে নিয়ে যাব। আল্লাহ বলতেছেন তোমরা আমাকে পাইতে হলে আমার বন্ধুর কাছে যাও। পৃথিবীর কাউকে দেখাইছিনি? অন্য কোন নবীর কথা বলছিনি? তাইলে কেমন করে নবী আমাদের মতো হয়? ঠিক কিনা? আল্লাহ আরো বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো ওবিস দা অ্যাবস্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মান্য করলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। তাহলে নবীকে মানতে হবে কিনা? বন্ধু আরেকটু নজর দেন। একটু আগে কিন্তু সূর্য কত দূরে সেটা কিন্তু বলেছি। নবী যে আমাদের মতো না, নবী যে বেনজির ও বেমিসাল, এটার প্রমাণ। কথা বলে তোমরা কি বলবো তোমাদের কথা? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথেই থাকে আল্লাহ। তোমরা তো একেবারে অধৈর্য মানুষ। ভলান্টিয়ার কি করবে দাদা? একটু আগে না বললাম মানুষের চামড়া তো আসল না, আসল হয়েছে এইটা। কোনটা? ইঞ্জিন ভালো না থাকলে গাড়ি চলবে? বডি চকচকে করে, ঠিক না? কিন্তু ইঞ্জিনটা কি? এটা ড্যামেজ হয়ে গেছে। কি হয়ে গেছে? লাভ হবে? গাড়ি স্টার্ট হবে? তো সেই রকম তো আমরাও। কাস্টের উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল? বলো কাস্টের উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল? সেই ঢোলের কে শিখাইলো বল আল্লাহ বল আল্লাহ বল? খবর আছে? নাই তো। এই চামড়া তো ছিল মরা, এটারে জিন্দা করছে কে? কেমনে জিন্দা হইছে? কেনই বা জিন্দা হইছে? আবার কেনই বা চলে যাবে? খবর কি আমাদের আছে? নাই। আমাদের খবর শুধু পেট ভরে খাবো, পিঠ লাগাইয়া ঘুমাবো আর বলবো হামসে বড় কোন হ্যাঁ। ঠিক কিনা? আরো জোরে, আরেকটু মহব্বতে। সূর্যের কথা বলেছি, চন্দ্রের কথা বলি নবী চিনার জন্য আপনাদেরকে বলছি বন্ধু। এই পৃথিবী থেকে আপনাদের এই হুজা পাড়ার জমিন থেকে চাঁদরা মাত্র 1,40,000 মাইল দূরে। কত মাইল? 1,40,000 মাইল দূরে বন্ধু চাঁদ। 1969 সনে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে 2 বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গিয়েছিলেন। বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে ফিরে এসেছেন। আপনার আমার নবী এই পৃথিবীর জমিন থেকে 1,40,000 মাইল দূরে চাঁদ। ইশারা করতে দেরি, চাঁদটা 2টা টুকরা হইতে দেরি হয় না। নবী কি আমাদের মতো বলা যাবে? আর জোরে। নবী যে মেরাজে গেছে জানেন তো? একটা আসমান থেকে আর একটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। কত? তাহলে 7 আসমান পাড়ি দিতে কয় বছর? 3,500 বছর।
এশার নামাজ পড়ে নবী উম্মে হানির গড়ে। কোথায়? উম্মে হানির গড়ে আমার নবী। জিব্রাইল এসে ডাকলেন, নবী গো, আজকে তো আল্লাহর বাড়িতে আপনার দাওয়াত, যাবেন না? সুবহানাল্লাহ বলেন না। নবী ঘুম ভেঙে গেল। জমজমের কিনারায় নবীকে নিয়ে যাওয়া হলো, সিনা মোবারক সাক করা হলো, ওপেন হার্ট সার্জারি হলো, কোনো ইনজেকশন নেই। ও বন্ধু, কোনো ধরনের কোনো মেডিসিন, কোনো ধরনের কিছু বডিতে ঢুকায় না। আর সাধারণ মানুষ অসুস্থ হলে কত ইনজেকশন দিয়ে তাকে অপারেশনের জন্য রেডি করতে হয়, ঠিক কিনা? তারপরে বলবেন নবী আপনার আমার মতো? বন্ধু, এবার ওপেন সার্জারি হলো, সবকিছু ওকে কমপ্লিট হয়ে গেল। এবার নবী বোরাকে সাওয়ার হলো। বোরাক আপনি আমি জীবনে কেউ দেখছেননি। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী বলেছে আমি দেখেছি বোরাকটা সাদা, গাদার চাইতেও দেখতে বড়। আপনি আমি দেখছিনি, তাইলে কেমনে আপনি আমি নবীর মতো হই? এবার আমার নবী রওনা দিলেন প্রথম আসমানে, আদম সফিউল্লাহর সাথে প্রেম বিনিময় কথোপকথন। এমনি করে করে প্রথম দ্বিতীয় করে করে বন্ধু সপ্তম আসমান ফাড়ি দিলেন। ফাড়ি দিয়ে বন্ধু সপ্তম আসমানে চলে গেলেন। এখান থেকে ফাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। ওখানে গিয়ে বোরাককে বন্ধু মাইনাস করে দিলেন। রফরফ আবার নবীর কাছে চলে আসলো। নবী বন্ধু এবার রফরফে চড়ে মহাশূন্য নূরের জগৎ ফাড়ি দিয়ে আল্লাহর আরশের গেইটে চলে গেল। জোরে জোরে সুবহানাল্লাহ। নবীজি জুতা মোবারক খুলতে চাই আল্লাহর আরশের গেইটে গিয়ে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আপনার জুতা মোবারক খোলার দরকার নেই, আপনি জুতা নিয়ে আমার আরশে প্রবেশ করুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আপনি জুতা খোলার দরকার নেই, জুতা নিয়ে প্রবেশ করেন। আমার নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, আপনি তো মূসা যখন কৈতুরে গিয়েছিল জুতা খুলতে, জুতা খুলে যাওয়ার জন্য বলেছিলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব বন্ধু, আমি মূসাকে জুতা খুলে যাওয়ার জন্য বলেছিলাম এই কারণে, কারণ কোহিতুরের মাটি লাগাই আমি মূসার দাম বাড়াবো। আর আজকে আমি আপনার জুতার দুলি লাগাইয়া আমি আমার আরশের দাম বাড়াবো। তাহলে আমরা দামি না কম দামি? আমি সব সময় বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আখির নবীর উম্মত হয়েছে। এর চেয়ে বড় নিয়ামত আমার জীবনে আর কিছুই নাই, ঠিক কিনা বলেন? আমি প্রমাণ দিচ্ছি বন্ধু, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। আমার নবী যখন আল্লাহর আরশে চলে গেল, যাওয়ার পরে আমার আল্লাহ প্রশ্ন করলো, হাবিব আসমানে শীর্ষস্থানীয় ফেরেশতারা কি নিয়ে তর্ক বিতর্ক করছে, ঝগড়া করছে? এবার আমার নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ আপনি তো বেশি জানেন, ভালো জানেন। বলতে দেরি এবার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত এইভাবে আমার নবীর দুই কাঁধের মধ্যখানে রাখলেন, দুই কাঁধের মধ্যখানে। সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন, আল্লাহর কুদরতি হাত যখন আমার দুই কাঁধের মধ্যে রাখলো, আমার বুক পর্যন্ত সেই প্রশান্তি চলে আসলো। আমি আসমান জমিনে যা কিছু আছে আল্লাহর আরশ থেকে সব কিছু আমি নবী দেখে নিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? তারপরেও কি বলা যাবে নবী আপনার আমার মতো? মেসাল কি আরো নিবেন? বিশ্বের অ্যাস্ট্রোনমারদের গবেষণায় এসেছে আজকের ডিজিটাল বাংলাদেশ, অত্যাধুনিক প্রযুক্তি, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল আছে না নাই? বন্ধু আজকে বিজ্ঞানে আমাদের কাছে এসেছে, বিজ্ঞানটা এসেছে কোরআন থেকে, আর কোরআনটা এসেছে আপনার আমার নবীর কাছে। এই জন্য আমি আমাদের নোয়াখালী লাকসামের আঞ্চলিক ভাষায় একটা গজল বলেছি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন গা দয়াল নবী আর হাইবানি, এমন গা দয়াল নবী খুঁজা হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকের ছাড়া মেরাজে শরীফে যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি? বলো ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, আঙ্গ নবীর থতো দি বালা হয়ে গেছে। আরে সেই যুগে কি উজাবদ এগুণ ছিল নি? বলো সেই যুগে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আগের যুগের মানুষের সক্ষম হইতো, আঙ্গ নবীর কাছে আইলে ভালা হয়ে যাইতো। আগের যুগের মানুষের সক্ষম হইতো, আঙ্গ নবীর কাছে আইলে বালা হয়ে যাইতো। আরে সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বলো সেই বালা কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, ঠিক কিনা?
বিজ্ঞানীর চাইতেও বড় বিজ্ঞানী হলো আপনার আমার নবী। আজকের বিজ্ঞানের মধ্যে বন্ধু সন্দেহ আছে, আমার নবীর জবানের কথায় কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? বন্ধুরে, আবার বিশ্বের অ্যাস্ট্রোনমারদের গবেষণা এসেছে আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে, 200 কোটি ছায়াপথ আছে আকাশের মধ্যে, প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। একটা তারার ওজন কত হতে পারে পৃথিবীর কারো ক্ষমতা নাই সেটা বের করার। বন্ধু বলে এখানে আসলেন কেন? যে আসমানে তো ওজন ধারণ করতে পারে। আসমানকে বললেন আসমান তুমি কোরআন নাও, আসমান কোরআন নিলেন না। জমিনকে বললেন জমিন তুমি কোরআন নাও, কোরআনও নিল না জমিন। কোরআন এসেছে আপনার আমার নবীর কাছে। নবী যতদিন মক্কায়, কোরআন ও মক্কায়, প্রত্যেকটা সূরার নাম মাক্কি। আমার নবী যতদিন মদিনায়, কোরআন ও মদিনায়, প্রত্যেকটা সূরার নাম হলো মাদানী। তারপরেও বলবেন নবী আমার মতো।